আল্লাহ তাকায়া দেখো কত দাড়ি পাকা বাবারা কান্দে মালিক, কত নাবালেক বাচ্চারা কান্দে। আল্লাহ আমার কত ভাই দোয়া চায়, হুজুর নাম বলতে হবে না, ঋণগ্রস্ত হয়ে গেছি দোয়া করবে, ব্যবসা বাণিজ্য ভালো না। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়া দাও। আল্লাহ প্রতিদিন কত প্রবাসী ভাই দোয়া চায়। গতকালকেও মালয়েশিয়া এক প্রবাসী ওই নরসিংদী তার বাড়ি টেলিফোন করে কান্দে আর বলে হুজুর রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখেন রে মালিক, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে মুহররম মাসের দ্বিতীয় জুমায় নামাজের পূর্ব মুহূর্তে দুইটা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে আপনার রহমতের কোলে টাইনা লন, আপনি ছাড়া আমাদের কেউ নাই গো। আল্লাহ মজলিসের দিকে তাকায় দেখেন আমার কত ভাই জনম দুঃখিনী মায়ের হারে হাত উঠাইছে মালিক, আমার কত ভাই বাবা হারে হাত উঠাইছে। আল্লাহ এখানে এমন যুবক হাত উঠাইছে যার বাবা অসুস্থ হাসপাতালের বেডে পড়ে আছে। ও দয়ার আল্লাহ, যাদের মা বাবা দুনিয়ায় বাইচা নাই ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ সুস্থ কইরা দেন। এই মুহররম মাসে আমাদের ফিরায়া দিয়েন না গো। এই মুহররমে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি ফিরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন রে মালিক। এই মুহররম মাসে আমাদের বাবা আদমের দোয়া কবুল করছেন রে আল্লাহ। আমরা তো আদমেরই সন্তান গো। ও দয়ার আল্লাহ আমাদেরকে ফিরা দিয়েন না। আল্লাহ যদিও গুনাহ করতে করতে অন্তরটা পাথর হয়ে গেছে, ওই মরণের কথাটাও স্মরণ হয় না, ওই কবরের কথাও স্মরণ হয় না, হাসরের কথা স্মরণ হয় না। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, প্রতিদিন কত যুবক মারা যায়। কেউ গাড়ির নিচে পড়ে কারেন্ট অ্যাক্সিডেন্ট করে, কেউ আবার পানিতে ডুইবা। প্রতিদিন কত যুবক মারা যায় স্ট্রোক কইরা। ও যুবক ভাইরা, আমরাও তো দুনিয়া ছাইরা চলে যাব, সেই জগতে যাব, ওই জগতের শুরু আছে আর শেষ নাই গো। মনে রে বুঝান রে মন, জীবনে কত অন্যায় আর অপরাধ করলাম। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আহারে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, গুনার ভিতরে হাবুডুবু খাই রে আল্লাহ। যদিও আমরা গুনাহগার গো মালিক, আপনি তো গফফার, আপনি তো রহমান, আপনি রহিম। আল্লাহ আপনার রহমান নামের খাতিরে গুনাহগার বইলা গার ধাক্কা দিয়া বের করে দিয়েন না। গুনাহগার বইলা চেহারাটা ফিরায় নিয়েন না। আল্লাহ রহমান নামের খাতিরে আমাদের সবাইকে রহমতের কোলে টাইনা লন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আহারে হাত উঠাইলে মনে পড়ে যায় মদিনার কথা, হাত উঠাইলে মনে পড়ে যায় মক্কার কথা। ও দয়ার আল্লাহ, একটাবার তাকা দেখো কত হাজিরা হজ করে আসলো, ওই হাজিরাও তো হাতটা উঠাইছে। আল্লাহ আমাদেরও মনটাই চায় তোমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া তোমার নবীরে সালাম দিব রে মালিক। আমাদেরও মনটাই চায় ওই আরাফার ময়দান
ময়দানে যাইয়া লাব্বাইক লাব্বাইক বলে মাপ চাইব, আমরাও মনটাই চাই তোমার ঘরের গিলাফটা দইরা আল্লাহ হাজর আসওয়াদে চুম্বন করব। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। মক্কা মদিনা না দেখে আবার কবরে নিও না, তোমার নবীর স্বপ্নে দেখা দাও গো। আল্লাহ জীবনে যতদিন বাঁচব নবীর তরিকায় চলতে পারি, আমরা মুসলমানেরা এক হইয়া কাজ করতে পারি, ঐক্যবদ্ধভাবে তোমার রজ্জুকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ কবুল করে নাও। আমাদের দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে দাও, কোরআনের শাসন কায়েম করে দাও রে মালিক। আল্লাহ যা কিছু চাইলাম আমাদের জন্য যা কল্যাণকর তুমি দিয়া দাও। আল্লাহ যা কিছু চাইতে পারি নাই তুমি তো জানো। আল্লাহ আমাদের জন্য কল্যাণকর যেই জিনিসগুলা তুমি আমাদেরকে দান করো, অকল্যাণকর জিনিস থেকে আমাদের সবাইকে ফিরে দাও। আল্লাহ তাকা দেখো কত দাড়ি পাকা বাবারা কান্দে মালিক, কত নাবালেক বাচ্চারা কান্দে। আল্লাহ আমার কত ভাই দোয়া চায়, হুজুর নাম বলতে হবে না, ঋণগ্রস্ত হয়ে গেছি দোয়া করবেন, ব্যবসা বাণিজ্য ভালো না। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়া দাও। আল্লাহ প্রতিদিন কত প্রবাসী ভাই দোয়া চায়। গতকালকেও মালয়েশিয়া এক প্রবাসী ওই নরসিংদী তার বাড়ি টেলিফোন করে কান্দে আর বলে হুজুর বৈধ কাগজপত্র পাই নাই, ঋণের বোঝা মাথায় নিয়া এই প্রবাসের বাড়িতে আইছি, হুজুর একটু দোয়া করবেন মুসল্লিদেরকে নিয়া। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন। আল্লাহ যারা বিপদে আছে আল্লাহ তাদেরকে আপনি বিপদ থেকে মুক্ত করে দেন। আল্লাহ খাস করে বৈধ কাগজপত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই দোতলা মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মসজিদের মুসল্লি ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা প্রতি জুমায় মসজিদে দান করে, আপনার ঘরে দান করে, এদের সকলের দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ এদের দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ যারা এতিমখানায় দান করে তাদের দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আখিরি দরখাস্ত মালিক, যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের দরজায় মালাকুল মউত আজরাইল দাঁড়া যাবে। ওই দিন ওই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।